তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো। আপনাদেরকে নিয়ে একটি টপিক্সের ভিডিও তৈরি করতে আসলাম। সেটি হচ্ছে যে নতুনরা ট্রেডিং কীভাবে শিখবেন আর কি। অনেকেই আমার ইউটিউব চ্যানেলে তারপরে ফেসবুকে কমেন্ট করছেন কীভাবে শেখা যায় এবং ট্রেডিং কীভাবে আপনারা মানে স্থিতিশীলভাবে শিখতে পারেন আর কি। সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটি দেওয়া হবে। তাই ধৈর্য সহকারে ভিডিও স্কিপ না করে কথাগুলো শুনবেন। মূলত ট্রেডিং শিখতে হলে আপনাদেরকে প্রথমত আপনাদের সাইকোলজি অনেক স্ট্রং করা লাগবে। তারপরে এটা হচ্ছে 1 নম্বর বিষয়। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের একটি ব্যাকআপ ব্যালেন্স অথবা আপনাদের একটা আদার্স ইনকাম সোর্স থাকা লাগবে, যাতে আপনি ট্রেডিং শিখতে এসে ধরে না যান খুব সহজেই। এরপরে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করা শিখতে হবে। তারপরে আরও অনেক আছেই আর কি। ট্রেডিং শিখতে হলে যা আপনার রুলস আছে, রুলসগুলো আপনাকে মেনে ট্রেডিংয়ে আসার আগেই রুলসগুলো আপনাকে মেনে তারপর আসতে হবে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি হিসেব থেকে ধরে যাবেন আর কি। যাই হোক, ট্রেডিং শিখতে হলে আপনাদেরকে প্রথমে আপনারা ইউটিউব অথবা গুগল আছে, সেখানে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পরে আর কি ওখানে দেখবেন, দেখার পরে দেখা যায় যে ঘাটাঘাটি করবেন, চার্ট দেখবেন, অ্যানালাইসিস করবেন। আর মেন্টরের কথা যদি বলি, তাহলে মেন্টর অনেকে আছে ভালো শেখায় আর কি। তাদের করতে পারেন, তাদের কোর্স বা অন্য কিছু আর কি শিখতে পারেন, সমস্যা নাই, শেখা যায়। কিন্তু মেনলি আপনাকে নিজে অনেক ডেডিকেশন হওয়া লাগবে। নিজে যদি ডেডিকেশন দিয়ে না শিখতে পারেন তাহলে আপনি কিছু করতে পারবেন না। এখানে মার্কেটকে অনেক সময় দেওয়া লাগবে। মার্কেটকে যদি সময় না দিতে পারেন তাহলে আপনি কিছু শিখতে পারবেন না এখান থেকে। এটাই আমি সবাইকে বলি আর কি। প্রথমত মার্কেটকে প্রচুর পরিমাণে সময় দেওয়া লাগবে। মার্কেটকে যখন আপনি সময় দিবেন তখন মার্কেট আপনাকে কিছু না কিছু অবশ্যই দিবে আর কি। মার্কেটকে সময় দিতে হবে, যেটা আমি আপনাকে বোঝাতে চেয়েছি আর কি। আর মার্কেটই আপনার মেন মেন্টর, আপনার মার্কেটই আপনার মেন মেন্টর আর কি। আপনি যেখানে শিখেন না কারণ আপনি টাকা খরচ করেন বা যাই করেন, কিন্তু মার্কেটকে আপনাকে প্রতিদিন অন্তপক্ষে আধা ঘন্টা করে হলেও মার্কেট আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করা লাগবে। তো এগুলো করতে করতে প্রায় আপনাদের 2-3 মাস লাগবেই, এগুলো বেসিক আইডিয়া নিতে, ঘাটাঘাটি। তা এর পরবর্তীতে প্রফিটেবল এখন এক একজনের মাথার ব্রেন এক এক রকম। কারো 6 মাস সময় লাগে, কারো 8 মাস লাগে, কারো 1 বছর। তবে ট্রেডিং শিখতে আপনাদের মোটামুটি আনুমানিক 1 বছর আপনাকে ধরা লাগবে, 10 মাস থেকে 1 বছর। 1 বছর যদি আপনারা লার্নিং করতে পারেন এই সেক্টরে, আশা করা যায় ভালো কিছু করতে পারবেন আর কি। যদি লার্নিং না করেন, যাই সেখানে গ্যাম্বলিং করেন, আপে ডাউনে উড়াধুরা ট্রেড করেন, 100, 200, 500 ডিপোজিট করবেন, খুব তাড়াতাড়ি ঝরে যাবেন আর কি। এটা আমি চিরসত্য, আমি মার্কেটে লস খেতে খেতে বিহুদ্ধ হয়ে গেছি। এগুলো হবে আপনাদের সাথে যখন আপনারা দেখা যায় যে মার্কেটে লেগে থাকবেন, কিছু শিখবেন না, প্রচুর লস করবেন, তখন আমার কথা মনে পড়বে যে ভাই ঠিকই বলছিল। ওর জন্যে ট্রেডিং শেখার আগে কিছু রুলস আছে, রুলসগুলো আপনাদেরকে মানার পরে আর কি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সব করা শেখার পরে এগুলো শিখবেন, সাথে প্র্যাকটিস করবেন। আর ট্রেডিংয়ে এটি এত পরিমাণে একটা রিস্কি প্ল্যাটফর্ম, 10 বার ভাবতে হবে, কারণ এখানে 95% মানুষ আনসাকসেসফুল। রিজন একটাই, ওরা শিখে না, ডেডিকেশন দেয় না, উড়াধুরা করে, সাইকোলজি ঠিক নাই, এই কয়েকটা বিষয়। এগুলো যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন ট্রেডিংয়ে এসে, তাহলে খুব সহজে প্রফিটেবল হতে পারবেন আর কি, বিষয় না। তো যাই হোক, বিষয় হচ্ছে এটাই, এছাড়া অন্য কোনো রিজন নাই ট্রেডিংয়ে সাকসেস হওয়ার। আর যারা নতুন আছেন তারা ভিডিওতে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করবেন আর কি। আমি যতটুকু আমার জ্ঞান আছে এর মধ্যে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব, আপনাকে বসার চেষ্টা করব আর কি। আর মেন্টর অনেকে বলছে ভাই কার দেখে শিখবো, কার দেখে শিখবো, অনেকে আছে ভালো ভালো মেন্টর আছে যারা শেখায়, ফরেক্স স্টাইলে শেখায়,
ওদের ভিডিও আপনি দেখতে পারেন, কারণ আপনারা তো বিজ্ঞানারাও বেসিক্যালি বাইনারি ট্রেডিং করেন, আর বাইনারি ট্রেডিংটা একটু অনেক রিস্ক প্ল্যাটফর্ম। তো বাইনারি তো প্রফিট হওয়ার একটা চান্স অনেক বেশি হয় যদি ফরেক্স স্টাইলে করেন। আপনি ফরেক্স স্টাইলে যদি বাইনারি ট্রেডিং শুরু করেন তাহলে খুব সহজে আপনারা করতে পারবেন। দেখা যাচ্ছে মার্কেটটা এখান থেকে আপট্রেন্ড দেখা যায়, এই জায়গা থেকে আপট্রেন্ড, এখান থেকে আপট্রেন্ড শুরু হয়েছে আর কি। এখান থেকে সাইড ওয়েস্টার্ন মার্কেট ছিল, এখান থেকে আপট্রেন্ড শুরু হয়েছে। এখান থেকে যদি আপনি একটা বাইনারি ট্রেডার ধরেন একটা সাপোর্ট লেভেল ড্র করলেন, এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করে এখান থেকে আপনি 2 মিনিট বা 1 মিনিট একটা এন্ট্রি নিয়ে নিলেন খুব সহজ। চাইলে এখানে দেখা যাচ্ছে একটু লাভ দিয়ে মার্কেটটা নিচে এসে আপনি লস দিয়ে মার্কেট আবার ঠিকই আপে চলে গেল। মার্কেটের র্যালি কত দূর, এই অপোজিট পর্যন্ত মার্কেটের র্যালি। তার জন্য মার্কেটে কোনো সময়ের জন্য লং টাইমের চেষ্টা করবেন। কারণ আমরা ফরেক্স যখন করি কী করি, এখানে লং পজিশনটাকে সিলেক্ট করবো, করে এখান থেকে এতটুকু আমাদের স্টপ লস হবে এই লো পর্যন্ত। আর টার্গেটের বিষয়টা হচ্ছে কি এখান থেকে ধরে এখান থেকে একটু করে রেখে এটা একটু এখান পর্যন্ত এতখানি গ্যাপস, তার ভিতরে এখানে ফরেক্সে হলে এই জোনটুকু আমরা প্রফিট বুক করতে পারতেছি। আর বাইনারি থেকে আপনি দেখছেন এখান থেকে 1-2 মিনিটের নেবেন, এই রেড ক্যান্ডেলটা আপনি একটা পং মেরে দিন, মার্কেট আপনাদের লস দিয়ে চলে যাবে। এর জন্য শেখার ক্ষেত্রে অনেক বিষয় জানাশোনা আছে, টাইম জোনের ব্যাপার স্যাপার আছে। ওই জন্য লং টাইমে এন্ট্রি নেওয়া শিখবেন, 10, 5, 15, 20 এরকম বাইনারিতেও শিখবেন। যেরকম 801 ভাই আছে, রিহাম আছে, তারপরে এরা ভালো শেখায় আর কি লং টাইমের। এদের ভিডিওগুলো ফলো করতে পারেন, ভালো কিছু করতে পারবেন। অনেক টিকটকার ছাপড়ি আছে, ওরা টেবিলে ট্যাগ আছে, এই করে ওই করে, ওদের ভিডিও দেখে শিখবেন, জীবন শেষ। তাই মেনলি একটা বিষয়, যারা নতুন আছেন তারা ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন, ট্রেডিংয়ের বেসিক লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে ট্রেডিংয়ের বেসিক যখন বেসিক দিয়ে সার্চ দেবেন, দেওয়ার পরে আপনারা শিখতে থাকবেন, মার্কেটে ঢুকে দেখবেন, দু একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শিখবেন, মার্কেটে এইভাবে মেলানোর পর মার্কেট কোন দিক মুভ দিতে আছে ওগুলো ধরবেন, এক ডেমোতে প্র্যাকটিস করবেন, দেখবেন যে অটোমেটিক 2-3 মাসের মধ্যে একটা আয়ত্তের ভিতরে নিয়ে চলে আসছেন। পরে অল্প ডিপোজিট করে আস্তে আস্তে করবেন, প্রফিট করবেন, লস করবেন, প্রফিট করবেন। এইভাবে 1 বছরের মতো শিখতে থাকলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তবে আমি আবার একটা কথা বলি, আপনারা নিজে শিখবেন, নাহলে এটা খুব রিস্কি একটা প্ল্যাটফর্ম আর কি। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি ভিডিওতে মূল্যবান কমেন্ট করে যাবেন, কারণ ভিডিও আপনাদের জন্য বানাই, ভিডিওটি আমি বানানো পছন্দ করি না। তারপরেও অনেকে বলতেছে ভাই কী কেমনে কি, আমিও শিখতে আসি এখন নতুন। তাই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করবেন, তাহলে ভিডিও বানাতে আর কি ভালো লাগবে আর কি। আল্লাহ হাফেজ, আশা করি বুঝতে পেরেছেন।